হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জঙ্গল বুক পর্ব ৬ পুরানো মন্দিরের রহস্য। মোগলি, বালু আর বাঘিরা একদিন গভীর জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। বাঘ শের খান তখন তাদের পিছনে ছিল না, তাই তারা নিশ্চিন্তে মজা করছিল। হঠাৎ মোগলি একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করল। মন্দিরটি দেখতে খুবই প্রাচীন ছিল। গাছপালা আর লতাপাতায় ঢেকে থাকা মন্দিরটি জঙ্গলের মাঝখানে রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। বালু বলল, এটি বহু বছর আগে তৈরি হয়েছিল। শুনেছি এখানে নাকি একটি গুপ্তধন লুকানো আছে। বাঘিরা সতর্ক করে বলল, মোগলি, মন্দিরে সাবধানে যেও। সেখানে হয়তো বিপদ লুকিয়ে আছে। কিন্তু মোগলির কৌতূহল তাকে থামাতে পারল না। সে বলল, চলো আমরা দেখে আসি। যদি কোনো গুপ্তধন থাকে তাহলে সেটি জঙ্গলের সবার কাজে লাগবে। তারা মন্দিরের ভেতরে ঢুকল। ভিতরে ঢুকে তারা দেখতে পেল একটি বিশাল পাথরের মূর্তি। মূর্তির সামনে ছিল একটি বড় বাক্স। বালু উত্তেজিত হয়ে বলল, ওই বাক্সর মধ্যে নিশ্চয়ই গুপ্তধন আছে। মোগলি বাক্সটি খোলার জন্য কাছে গেল। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ হল। মন্দিরের ভেতর হঠাৎ বাতাস প্রবাহিত হতে লাগল এবং চারপাশ অন্ধকার হয়ে গেল। তারা বুঝতে পারল যে মন্দিরে কোনো প্রাচীন ফাঁদ আছে। বাঘিরা বলল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। এটা আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু মোগলি লক্ষ্য করল মূর্তির চোখের মধ্যে কিছু জ্বলজ্বল করছে। সে বলল, এটা নিশ্চয়ই গুপ্তধনের চাবি। সে মূর্তির কাছে গিয়ে চোখ থেকে পাথরটিকে বের করল। যখন পাথরটি বের করল তখন মন্দিরের দেয়ালে একটি গোপন দরজা খুলে গেল। মোগলি এবং বাঘিরা দরজার দিকে তাকিয়ে দেখল সোনার মুদ্রা, গহনা আর মূল্যবান পাথর ভর্তি একটি ঘর। বালু খুশিতে চিৎকার করে বলল, এটাই সেই গুপ্তধন। কিন্তু বাঘিরা বলল, এই গুপ্তধন জঙ্গলের সম্পদ। আমরা একে ব্যবহার করে জঙ্গলের সবার উপকার করতে পারি। মোগলি, তুমি সত্যিই সাহসী। তারা মন্দিরের গুপ্তধন সবার মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মন্দির থেকে নিরাপদে ফিরে এলো। পুরনো মন্দিরটি তখন থেকে জঙ্গলের জন্য একটি ঐতিহ্য এবং গল্পের অংশ হয়ে উঠল। মোগলির বুদ্ধি ও সাহসের জন্য জঙ্গলবাসীরা তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। গল্পটি শেখায় যে সাহস ও বুদ্ধি দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায়, কিন্তু দলবদ্ধভাবে কাজ করলে সাফল্য আরও নিশ্চিত হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ছোট্ট সিম্বা পর্ব ২, এক বিশাল অজগরের গল্প। খরগোশ, পাখি এবং বানরের গল্প। ঈগল ও ইঁদুরের গল্প। জঙ্গল বুক পর্ব ৭, জঙ্গলে দুষ্টু বানরের দল। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প। চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।